একই সাথে দুটি দল শাপলা প্রতীক চেয়ে আবেদন করায় তা তালিকাভুক্ত করেনি নির্বাচন কমিশন। কমিশন সভা শেষে একথা জানিয়েছেন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। বিকেলে নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, কোনো নির্বাচনেই ইভিএম ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। ঐশী গোস্বামী প্রমার রিপোর্ট। প্রধান নির্বাচন কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বর্তমান নির্বাচন কমিশনের ৮ম সভা। এতে আরপিও সংশোধন সহ নানা বিষয়ে আলোচনা হয়। সভা শেষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, এখন থেকে প্রার্থীদের হলফনামায় দ্বৈত নাগরিকত্ব নিয়ে স্পষ্ট ঘোষণা থাকতে হবে। আমাদের একজন কমিশনারের কাছ থেকে এই প্রস্তাব এসেছে। এ সময় প্রতীক হিসেবে শাপলাকে তালিকাভুক্ত না করার বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। শাপলা প্রতীক চেয়ে দুটো রাজনৈতিক দল আমাদের কাছে আবেদন করেছে। 17 জুনে নিবন্ধিত রাজনৈতিক দল নাগরিক ঐক্য আমাদের কাছে তাদের প্রতীক পরিবর্তন করে, যেটা তারা আইনগতভাবে করতে পারে, আরপিওতে দেওয়া আছে। আর 22 জুন আবেদন করেছে আপনার নিবন্ধন প্রার্থী এনসিপি। সুতরাং দুটো দল এখানে করেছে। নির্বাচন কমিশন সবকিছু বিবেচনা করে শাপলা তালিকাভুক্ত করে নাই। এবার আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে প্রবাসীরা ভোট দিতে পারবেন বলেও জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। জানান, ব্যালটের জন্য আবেদন করা যাবে অনলাইনে। পোস্টাল ব্যালটে যে সীমাবদ্ধতা ছিল সেই সীমাবদ্ধতা কাটানোর জন্য এখন এই পোস্টাল ব্যালট পদ্ধতিটা হবে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট। তথা আগে যেটা একজন ভোটারকে রিটার্নিং অফিসারের কাছে ফিজিক্যালি আবেদন করতে হতো একটা পোস্টাল ব্যালটের জন্য, এটা একটা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে এই আবেদনটা তারা করতে পারবেন নিজ নিজ অবস্থান থেকে। এছাড়া বাড়ি বাড়ি হালনাগাদে ৪৪,৬৬,০০০-এর মতো বাদ পড়া ভোটার পাওয়া গেছে জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শেষ বা আগস্টের শুরুতে চূড়ান্ত ভোটার তালিকায় তারা অন্তর্ভুক্ত হবে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা, ঢাকা।